রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবর গুরুত্ব সহকারে প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম। প্রতিবেশী এই দেশটির প্রভাবশালী পত্রিকা হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে গভীর রাতে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই বিভিন্ন রোগে ভুগছেন খালেদা জিয়া। সেই অবস্থায় শুক্রবার রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হয়। জানা যাচ্ছে, শারীরিক অসুস্থতার কারণে ভোর 3:30 নাগাদ অ্যাম্বুলেন্স ডেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় খালেদা জিয়াকে। বর্তমানে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে তিনি ভর্তি রয়েছেন। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়, 2021 সালের নভেম্বরে খালেদা জিয়ার লিভার সিরোসিস ধরা পড়ে। তখন বাংলাদেশের চিকিৎসকরা তাকে বিদেশে পাঠানোর পরামর্শ দিয়েছিলেন, কারণ দেশটিতে এ রোগের চিকিৎসার জন্য উপযুক্ত পরিকাঠামো ছিল না। তিনি বিদেশে গিয়ে চিকিৎসা করাতে চাইছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বারবার খালেদা জিয়াকে বিদেশে যেতে বাধা দেয় বলে অভিযোগ তোলে বিএনপি। অবশেষে গত 26 অক্টোবর যুক্তরাষ্ট্রের 3 জন বিশেষজ্ঞ চিকিৎসক বাংলাদেশে এসে খালেদা জিয়ার চিকিৎসা করেন। তার পেট ও বুকে পানি জমে যাওয়া এবং লিভারের রক্তপাত বন্ধ করার জন্য ট্রান্সজুগুলার ইন্ট্রাহেপাটিক পোর্টিসিস্টেমিক শান্ট পদ্ধতিতে হেপাটিক প্রক্রিয়া সম্পন্ন করেছিলেন চিকিৎসকরা। মাঝরাতে প্রবল শ্বাসকষ্ট, শারীরিক অবস্থার অবনতির কারণে ফের হাসপাতালে ভর্তি করা হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে। এমন খবর দিয়ে প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ভোর 3:30 নাগাদ রাজধানী ঢাকার এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। এখন তিনি সিসিইউতে পর্যবেক্ষণে রয়েছেন। তার দায়িত্বে রয়েছেন চিকিৎসক AZM জাহিদ হোসেন। এই সময় এর প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রাত 3:30 নাগাদ ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। তাকে ওই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে রাখা হয়েছে। শনিবার সকালে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শাইরুল কবির খান জানান, হঠাৎ করেই শারীরিক অবস্থার অবনতি হওয়ার জন্য তাকে আবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, রাতে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রতিবেদনে আরও বলা হয়, এর আগে ডায়ালিসিস করে খালেদা জিয়ার কিডনি সমস্যা ধরা পড়লে সেই সময় উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। এই জন্য তার পরিবারের তরফ থেকে সরকারের নিকট আবেদন করা হয়, কিন্তু বিদেশে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। তাই গত বছরের 27 অক্টোবর লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসনের রক্তনালীতে অস্ত্রোপচার করা হয়। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।